যে চিটের মধ্যে বসে আছি এখানেও কিন্তু সাগরের ঢেউয়ে কিন্তু ভেসে যায়। ওর সময় বসার পরে বুঝতে পেরেছি এই জায়গাটাও কিন্তু ভেজা, এবং কি মানুষ রাত্রেই আসলে কাতারের সৌন্দর্য কিন্তু রাতেই বেশি ফুটে ওঠে। কারণ দিনে কিন্তু কাতারে অনেক রোদ, এটা আপনারা সবাই জানেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, মধ্য এশিয়ার দেশগুলোতে কিন্তু বিশেষ করে কাতার, সৌদি আরব, আরব কান্ট্রিগুলোতে কিন্তু দিনের বেলা 50-52 এরকম তাপমাত্রা থাকে। এবং রাত্রে এত সুন্দর পরিবেশ এবং আপনি উপভোগ করতে পারবেন। আসলে কাতার যে অনেক উপভোগ করার জায়গা আছে, এত ছোট একটা দেশ কিন্তু উপভোগ করার জায়গা অনেক, সেটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন। এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত কান্ট্রি হিসাবে কাতার স্বীকৃতি পেয়েছে শুধুমাত্র তাদের উন্নতির কারণে। এবং কি এখানে যে ডিঙ্গি গুলোকে, এগুলোকে সাধারণত ডিঙ্গি নৌকা বলা হয় বাংলা ভাষায়। ডিঙ্গি নৌকাগুলোর মালিক কিন্তু অধিকাংশই বাঙালিরা। এটা মূলত তারা বিজনেস, এক প্রকার বিজনেস এই নৌকাগুলো। কারণ আমরা আপনাদের কি করবে দেখিয়েছি যে এই নৌকাগুলোতে তারা 5 রিয়াল 10 রিয়ালের বিনিময়ে তারা উঠায়, এবং তারা এই সাগরের মধ্যে তারা একটু ঘুরিয়ে আনে এবং তার বিনিময়ে তারা এই টাকাটি নিয়ে নেয়। এবং অনেকে আকর্ষণ এবং তাদের পর্যটক বৃদ্ধি করার জন্য কিন্তু তারা কি করে, ফিলিপাইন্সের কয়েকজন নারীদেরকে তারা হায়ার করে এবং তারা ডান্সিং করিয়ে তারা সেখানে তাদের পর্যটকদের ভিড় বেশি করায়। আহ, তো আসলে এই যে কর্নেট পার্কের লাইটিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রচুর আহ উন্নত মানের লাইটিং। এবং এই যে আমরা এটা এটা দেখাবেন, আপনি একটু জুম করার চেষ্টা করে। এটা কিন্তু অনেক সুন্দর একটা, মনে হচ্ছে একটা অ্যাক্রিলিক, একটা চতুর্ভুজের মতো একটা অ্যাক্রিলিক, অনেক সময় মানুষকে প্রাইজ দেওয়া এরকম অ্যাক্রিলিক, ঠিক এই বিল্ডিংটার ডিজাইন কিন্তু ঠিক এরকম ভাবে করা হয়েছে। এবং কি এটার একটু অন্যদিকে আমরা একটু হাতের ডান পাশে একটু ঘুরিয়ে আসার পর একটা নীল কালার একটা বিল্ডিং দেখবো। এটা কিন্তু শুরু হওয়ার পর উপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি একটা ইয়ের মতো, বাটির মতো কিন্তু এখানে একটা আছে। এগুলো কিন্তু সব কাতারে যেগুলো পর্যটনের জন্য তৈরি করেছে। এবং কি আমরা আরো একটু ডান পাশে আসলে লাল একটি বিল্ডিং দেখতে পাবো, লাল।